একটি পেন্সিল স্মৃতির খাতায় কত দূর পর্যন্ত যেতে পারে, তাই না? স্কুলের হোমওয়ার্ক থেকে এক্সামের খাতা, কোনো কিছুই তাকে বাদ দিয়ে হয় না। আর সেই পেন্সিলই যখন গড়ে তোলে একটি বিশাল সাম্রাজ্য, যখন ছড়িয়ে পড়ে 50টিরও বেশি দেশে, তখন একটি আলাদাই ভালো লাগা তৈরি হয়। হ্যাঁ, আজ আমরা এখানে কথা বলতে চলেছি নাটরাজ এবং অপ্সরা পেন্সিলকে নিয়ে। ফ্রেন্ডস, হ্যালো, আমি রাজ। থিঙ্কার আর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই দুটি পেন্সিল একটি সাধারণ স্টেশনারি থেকে হয়ে উঠল এক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। গল্পটির শুরু 1950-তে, যখন ইন্ডিয়া সবে সবে স্বাধীন হয়েছে। তখনই দেশের বাচ্চাদের পড়ার ইচ্ছে থাকলেও লেখার জন্য ভালো পেন্সিল ছিল না, তাদের বিদেশি ব্র্যান্ডের উপর ডিপেন্ড করতে হতো। তখনই এন্ট্রি হয় পি.জে. সাংভি ওরফে বাবু ভাইয়ের, যে এই ঘটনার মধ্যে দিয়েই বড় হয়েছিল। তখন তিনি তার দুই বন্ধু রামনাথ মেহরা ও মানসুকানির সাথে মিলে ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী পেন্সিল তৈরির কথা ভাবেন, যেটা হবে স্ট্রং এবং অ্যাফোর্ডেবল। কিন্তু তখন পেন্সিল ম্যানুফ্যাকচারিং শুধু হাতে গোনা কিছু দেশেই ছিল। তাই বাবু ভাই এবং তার দুই বন্ধু তখন পেন্সিল ম্যানুফ্যাকচারিং শিখতে গেলেন জার্মানিতে। তাঁরা ওখানে গিয়ে কি করে পেন্সিল ম্যানুফ্যাকচার হয়, কি করে র ম্যাটেরিয়াল ইউজ করে, কি করে মেশিন দিয়ে এগুলি কাজ হয়, সেগুলো শেখেন। এরপর দেশে ফিরে এসে তাদের সামনে ফার্স্ট চ্যালেঞ্জ হয় র ম্যাটেরিয়ালস জোগাড় করা, কারণ পেন্সিল তৈরির জন্য এমন কাঠের প্রয়োজন ছিল যেটি হবে লাইট ওয়েট, ডিউরেবল এবং স্ট্রং। আর সেকেন্ড চ্যালেঞ্জ হলো সঠিক গ্রাফাইট লিড তৈরি করা, যেটি হবে স্মুথ, সাস্টেনেবল অ্যান্ড ডার্ক। ঠিক এরপর বি.জে. সাংভি এবং তার দুই বন্ধু র মেটেরিয়ালস জোগাড়ের জন্য ইন্ডিয়ার বিভিন্ন জঙ্গলে ঘুরে প্রচুর উড স্যাম্পল টেস্ট করে। ফাইনালি তারা খুঁজে পায় পপুলার উড, যেটি ছিল পেন্সিল তৈরির জন্য একদম উপযুক্ত। এরপর 1958-এ তৈরি হয় হিন্দুস্তান পেন্সিলস লিমিটেড, আর এই বছরই লঞ্চ হয় নাটরাজ 621 HP পেন্সিল, যেটি ছিল অ্যাফোর্ডেবল এবং ইন্ডিয়ান ওয়েদার কন্ডিশন ওয়াইজ সুইটেবল। এরপর তারা স্কুল এবং কলেজে পেন্সিলের কিছু ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউট করে, আর এখান থেকেই শুরু হয় হিন্দুস্তান পেন্সিলের পথ চলা। এরপর 1970 আস্তে আস্তে নাটরাজ 621 HP পেন্সিল ইন্ডিয়াতে বিক্রি হওয়া পেন্সিলগুলির মধ্যে শীর্ষস্থান অধিকার করে। কিন্তু কোম্পানি শুধু স্কুল, কলেজ এবং অফিসের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইল না। তাই 1970-তে কোম্পানি লঞ্চ করে অপ্সরা পেন্সিল, যেটির লিড ছিল নাটরাজের তুলনায় আরও ডার্ক, স্ট্রং, স্মুথ, এবং সেটি প্রফেশনাল আর্টিস্টস, ডিজাইনার এবং আর্কিটেক্টদেরও মন জয় করেছিল। আর এইভাবেই কিছু সময়ের মধ্যে অপ্সরা এবং নাটরাজ পেন্সিল এশিয়া, মিডল ইস্ট, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশে এক্সপোর্ট হতে শুরু হয়। এই কোম্পানি ইন্ডিয়ান মার্কেটের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্টেশনারি আইটেম যেমন শার্পনার, ইরেজার, ক্রেয়ন, কালার পেন্সিল, স্কেল, পেন লঞ্চ করে, যা ইন্ডিয়ান মার্কেটে সাড়া ফেলে দেয়। এরপর 1990-তে হিন্দুস্তান পেন্সিল তাদের ব্র্যান্ডে আরও একটি স্ট্রং করতে অ্যাডভার্টিজমেন্টের সাহায্য নেয়। বর্তমানে হিন্দুস্তান পেন্সিলস প্রতিদিন 8.5 মিলিয়নেরও বেশি পেন্সিল, 1.7 মিলিয়ন শার্পনার, 2.7 মিলিয়ন ইরেজার, 0.3 মিলিয়ন স্কেল এবং 1 মিলিয়ন পেন তৈরি করে। সত্যি বলতে আমাদের সকলের প্রিয় এই পেন্সিল কোম্পানিটি প্রমাণ করে দেয় ফ্রেন্ডশিপ, স্কিল এবং এম যদি ঠিক থাকে তবে সাকসেস কেউ আটকাতে পারবে না। অ্যান্ড দিস কোম্পানি হ্যাজ অলসো ইন্সপায়ার্ড দ্যাট ইভেন আ স্মল ইন্ডিয়ান কোম্পানি ক্যান গ্রো ইন্টু আ গ্লোবাল ব্র্যান্ড। আজকে আমাদের এই প্রিয় পেন্সিলগুলির গল্প কেমন লাগলো আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর কোন কেস স্টাডি আপনারা জানতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ অ্যান্ড ধন্যবাদ।